ভেনেজুয়েলার ক্ষমতার অলিন্দের এক মহা ক্ষমতাধর নাম সিলিয়া ফ্লোরেস। তিনি এখন নিউ ইয়র্কে আদালতের মুখোমুখি। স্বামী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন বাহিনীর অভিযানে বন্দী হওয়ার পর তার জীবন নতুন বাঁক নিয়েছে। সিলিয়া ফ্লোরেস গত 2 দশক ধরে ভেনেজুয়েলার রাজনৈতিক মঞ্চে শক্তিশালী, রহস্যময় ও অত্যন্ত প্রভাবশালী নারী হিসেবে পরিচিত ছিলেন। মাদুরোর শাসনামলের সবচেয়ে কঠিন ও বড় সিদ্ধান্তগুলোর পেছনে তাঁর পরামর্শ ও নির্দেশনা ছিল অনস্বীকার্য। নিকোলাস মাদুরো তাকে ভালোবেসে ফার্স্ট ওয়ারিয়র নামে ডাকতেন, কিন্তু রাজনৈতিক সমালোচকেরা তাকে ক্ষমতার পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হিসেবে অভিহিত করতেন। শাসক মাদুরো থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে তার ভূমিকা ছিল অপরিসীম। ফ্লোরেসের রাজনৈতিক উত্থান ও মাদুরোর সঙ্গে তার সম্পর্কের শুরুটা ছিল রাজনৈতিক কাহিনীর মতোই নাটকীয়। 1990-এর দশকের শুরুতে তরুণ আইনজীবী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার সময়ই ইতিহাসের কিছু সংবেদনশীল মামলায় তার ভূমিকা নজর কাড়ে। 1992 সালে ভেনেজুয়েলায় ব্যর্থ অভ্যুত্থানের পেছনের অভিযুক্তদের আইনি সুরক্ষা দিতে গিয়েই তার সাক্ষাৎ ঘটে কারাবন্দী হুগো চ্যাভেজের দেহরক্ষী নিকোলাস মাদুরোর সঙ্গে। চ্যাভেজের রাজনৈতিক আদর্শের সঙ্গে একাত্মতার মধ্য দিয়ে তাদের জীবন জড়িয়ে পড়ে এক অপরিহার্য রাজনৈতিক যুগলসন্ধিতে। 1998 সালে চ্যাভেজ ক্ষমতায় আসার পর ফ্লোরেসের অত্যন্ত দ্রুত উত্থান ঘটে। 2000 সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন এবং 2006 সালে স্পিকার নির্বাচিত হন। পরবর্তী 6 বছর তিনি বিরোধী শূন্য সংসদ পরিচালনার নেতৃত্ব দেন, যেখানে বিরোধীদের প্রশ্ন তোলা প্রায় অসম্ভব ছিল। এই সময়ই তার রাজনৈতিক ক্ষমতা ও দাপট দেশের একাধিক গুরুত্বপূর্ণ নীতির ভিত্তিকে প্রভাবিত করে। 2013 সালে চ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরোর নেতৃত্ব আরও শক্তিশালী হয়। ফ্লোরেস এই ক্ষমতায় আরোহণে মাদুরোর সবচেয়ে বড় সমর্থক ও পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস পরেই তারা বিয়ে করেন। যদিও দুজনে অনেকদিন ধরেই এক ছাদের নিচে বসবাস করছিলেন, নিজেদের আগের সংসারের সন্তানদের একসঙ্গে বড় করেছেন। রাজনীতিতে নিজেকে ফ্লোরেস প্রায়ই একজন মমতাময়ী পরিবার কেন্দ্রিক নারী হিসেবে উপস্থাপন করতেন। কনসিলিয়া এন ফ্যামিলিয়া নামক একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে তিনি জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন, যেখানে তাকে প্রায়ই স্বামী মাদুরোর সঙ্গে নাচে ও হাসিতে অংশ নিতে দেখা যেত। কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন মাদুরোর সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা। কঠোর প্রচার, বিরোধীশূন্য রাজনৈতিক ব্যবস্থা ও ক্ষমতার প্রয়োগের নেপথ্যে তার যুক্তি ও পরিকল্পনা অনস্বীকার্য ছিল বলে সমালোচকেরা মনে করেন। ফ্লোরেসের রাজনৈতিক জীবনে অভিযোগ ও বিতর্কও কম ছিল না। 2012 সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্যদের মধ্যে নিজের পরিবারের প্রায় 40 জনকে উচ্চ পদে নিয়োগ দিয়েছেন। 2015 সালে হাইতিতে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের অভিযানে তার 2 ভাগ্নে 800 কেজি কোকেন সহ ধরা পড়ে। তিনি তখন এটিকে মার্কিন ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ওই ঘটনায় 2 ভাগ্নেকে দীর্ঘ কারাদণ্ডের মুখোমুখি হতে হয়। পরে একটি বন্দি বিনিময় কার্যক্রমে তারা মুক্ত হলেও ট্রাম্প প্রশাসন পুনরায় তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফ্লোরেসকে সরাসরি মাদক পাচার ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়। 69 বছর বয়সে নারী একসময় ভেনেজুয়েলার শক্তির প্রতীক ছিলেন, আর এখন নিউ ইয়র্কে আদালতের মুখোমুখি হয়েছেন পরিবর্তিত বাস্তবতায়। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার মতো অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা তাকে এক এমন ক্ষমতাধর ব্যক্তিত্ব হিসেবে দেখেন, যিনি সরাসরি নিজের হাত রক্তে রঞ্জিত না করেও দেশে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন। অনেকের মতে পশ্চিমা মিডিয়া ব্যাপারগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করে অভ্যন্তরীণ বিশুদ্ধীকরণের মাধ্যমে এই অভিযানকে বৈধতা দিচ্ছে। এটি একটি ন্যাক্কারজনক অনৈতিক পদক্ষেপ, যা পুরো একটি দেশের সার্বভৌমত্ব ও ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করছে।